আসসালামু আলাইকুম। আমি একেএম শামসুদ্দিন জেহান, নোয়াখালী সদর উপজেলার চেয়ারম্যান। আপনারা জানেন আমার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং 1975 পর থেকে যিনি শহর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত উনি নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এরপর নোয়াখালীর বৃহত্তর 3টা ওয়ার্ড নিয়ে কমিশনার ছিলেন। উনি মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এই পৌরসভা এবং নোয়াখালী মানুষের জন্য কিছু কাজ করে গেছেন। আমি তারই সন্তান। আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর থেকে নোয়াখালীতে আপনারা জানেন, আমি যখন উপজেলা চেয়ারম্যান হই তখন কিন্তু 9 মাস পরে দেশে কিন্তু করোনা পরিস্থিতি সৃষ্টি হয়। তখন কিন্তু আমি মানুষের পাশে ছিলাম, গরিব দুঃখী মেহনতি মানুষ। এমনকি আপনারা জানেন অন্য সময় অনেকে দেখেছেন আমি যে শ্রমিক, সেলুন দোকান, কিছু মুচি এবং তৃতীয় লিঙ্গের আমি কিন্তু এই উপজেলা থেকে কবরের সময় অনেক কিছু আমরা করেছি। আপনারা এটুকু জানেন আমি সদরে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি সবার সাথে সুন্দরভাবে মিলেমিশে কাজ করার জন্য। আমার কাছে দল বল নির্বিশেষে সবাই কাছে আপন করে আমি নিয়ে যখন আমি জনপ্রতিনিধি হয়েছি তখন আমার কাছে সমান অধিকার সবারই দিয়েছি। তখন আমি কারোর দিকে তাকাই নাই, সুন্দর মতো কাজ করেছি। আমি কিন্তু নোয়াখালী সদর উপজেলা যখন চেয়ারম্যান হই তখন কিন্তু আমি নিজে যে মাদক বিক্রেতা তাকে ধরে আমি থানায় স্পর্ধ করি এবং প্রশাসনিক আইনগত ব্যবস্থা গ্রহণ করে। ইফটিজিং বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজি, আমরা এসব দূর করতে সামাজিক সবাইকে নিয়ে কাজ করছি এবং ইনশাল্লাহ করে যাব। যে উন্নয়নগুলা করেছি আমি 2019-এর পর থেকে, আমি 9 মাসে আপনি দেখবেন অনেকখানে কাঠের বীজ ছিল না, মানে মানুষের অনেক ছাত্রছাত্রী চলাচল অনেক সমস্যা ছিল। আমি যথাযথ সময় যাই সাথে সাথে কাঠের বিল করে দিচ্ছি। আমি অনেক সময় অনেক কথা বলি, আমি সাথে সাথে কাজটা চেষ্টা করি করার জন্য। তখন আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব শামসুদ্দিন জেহান এলেন। ওনার সার্বিক তত্ত্বাবধানে আমাদের এই বিদ্যালয়টি অনেক সুন্দর ভৌত অবকাঠামো নিয়ে এখন পরিচালিত হচ্ছে। আমরা এখন অনেক সুশৃঙ্খল এবং সুন্দরভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারছি, আর এর জন্য আমাদের ছাত্রছাত্রী আর অভিভাবকরা অনেক আনন্দিত। দানের মধ্যে তার উল্লেখযোগ্য দান রয়েছে, এই মসজিদে এসি দিয়েছেন এবং আরও অনেক অনুদান দিয়ে থাকেন। সবসময় মসজিদের সাথে তার অন্তরের সম্পর্ক এবং তিনি যেন আরও বারবার নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের এবং ধর্মীয় সকল প্রতিষ্ঠানের আরও উত্তরোত্তর উন্নতি এবং তার সফলতা কামনা করি। আমাদের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন জেহান ভাইয়ের মাধ্যমে আমরা এই বিনিবাস পেয়েছি, যার কারণে আমাদের এখন রাত্রি যাপন করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে। আমাদের এখানে পাশে একটা কাঠের ব্রিজ আছে। এখন কিছুদিন আগে ছিল এই বাঁশের সাঁকু ছিল, বাঁশের সাঁকু দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা আসতে অনেক কষ্ট হইতো। কিছুদিন আগে আমাদের কাঠের ব্রিজটা হয়েছে, প্রায় 2 বছর হয়েছে। এখন মোটামুটি আসা যাওয়াতে সুবিধা আছে কিছুটা। আমাদের এই মন্দিরে এসে উনি অনেক আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে এবং ওনার ধারায় আমরা অনেক উপকৃত হয়েছি। আনারস মার্কা আমি যদি প্রতীক নিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করতে পারি, আমি এটুকু বলতে পারি সবাইকে আমি সমানভাবে যে কোনো আপনাদের উন্নয়নমূলক কাজে আপনাদের পাশে দাঁড়াবো এবং যে কোনো সন্ত্রাসী কার্যক্রমে কেউ যদি সন্ত্রাসী করে ইনশাল্লাহ আমি ওখানে আপনাদের পাশে দাঁড়িয়ে ওই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক যারা আছে আমি সবার বিরুদ্ধে কাজ করব। সবাই দোয়া করবেন যারা ইনশাল্লাহ 5টি বছর যারা আপনাদেরকে আমি সুন্দরভাবে আপনাদের পাশে থেকে যেন এই সন্ত্রাস মুক্ত একটি যে সমাজ এবং মাদক মুক্ত এবং যারা চাঁদাবাজি করে আমি তাদের বিরুদ্ধে কিন্তু আমি কোনো চাঁদাবাজিকে আশ্রয় দিই না। আপনারা জানেন, আপনার কাছে অনুরোধ থাকবে আসুন আপনারা 29 তারিখে সবাই আমার এই আনারস মার্কার প্রতীক, এই আনারস আপনাদের মার্কা, আপনারা মনে করবেন আমি না, প্রার্থী আপনারা সবাই নিজ নিজ প্রার্থী হয়ে সবাই ঘরে ঘরে কাজ করবেন। সবার কাছে আমি প্রত্যাশা করি ইনশাল্লাহ আনারসের বিজয় হবে। সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।